যেই সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে অহংকার করা, মানুষকে হেয় তুচ্ছ করা, মানুষকে ছোট মনে করা। যেই সব পাপ করলে মানুষ জাহান্নামে যাবেই, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে মানুষকে ঘৃণার চোখে দেখা, মানুষকে ছোট মনে করা। আমি ধনী ব্যক্তি, ওর টালির বাড়ি, আমি ওকে সম্মান করব মানে? আমার বাড়ি মার্বেল টাইলস দিয়ে তৈরি, ওর বাড়ি টালির দিয়ে তৈরি, আমি আগে ওকে সালাম দেব মানে? আমি তো ধনী, আমার তো টাকা আছে, কাজেই আমি তাকে সালাম দেব না। এরকম নীতি যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে সে জাহান্নামে যাবেই। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকে, বেশি নয়, বিন্দুমাত্র, সরিষার দানা সম পরিমাণ মাত্র, আরও যদি বোঝাতে চাই, বুঝতে চান, তাহলে ওই যে আমরা দিনের বেলায় দুপুরবেলায় দেখি টালির ফাঁক দিয়ে রৌদ্রু পড়ে, টালের ফাঁক দিয়ে যখন রৌদ্র আসে তখন রৌদ্রুর ওই ফাঁকা জায়গায় আলোর মধ্যে কিছু সামান্য জিনিস উড়তে থাকে, দেখতে পাই না? সামান্য জিনিস উড়তে থাকে। ওই সমপরিমাণ যদি অহংকার থাকে অন্তরে, সে জাহান্নামে যাবে। বুখারী মুসলিম। এ কথা আল্লাহ নবী বলেন। কাজেই ধনী ব্যক্তিদেরকে বেশি করে বলতে চাইছি, টাকা আল্লাহ দিয়েছে, যে কোনো সময় টাকা আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। আর টাকা যত এসে সব তো হারামের টাকার, সব তো মানুষের আত্মসাৎ করে টাকা। বাড়ির টাকা এসেছে 1,70,000, জনগণকে দিয়েছে 1,30,000, সব তো হারামের টাকা নিয়ে ধনী হয়েছে। তারপর অহংকার কেন? যে কথা বুঝে আসেনি মনে হয়। বাড়ির টাকা এসেছে, জনগণ বলে যে উপর থেকে আদেশ করেছে যে 1,70,000 করে দিতে হবে, এসে এখন জনগণকে 1,30,000 দিয়েছে, বাদ বাকি টাকা আমাদের বাপেরই টাকা, সব নিজের পকেটে আছে, সবই তো পরের বাপের টাকা। তারপরে তো অহংকার কেন? চোখ নিচের দিকে চলে না, সব সময় চোখ আকাশের দিকে। মানুষ কে কোথায় আছে দেখার কোনো প্রয়োজন নেই, এর নাম অহংকার। এ লোকটা জাহান্নামে যাবে, কথা আল্লাহ নবী বলেন। কাজেই দিনী ভাই বোনদেরকে আমরা বলতে চাইছি, যে কোনো মূল্যে নীতি পরিবর্তন করেন। মানুষ ধ্বংসের সবথেকে বড় কারণ হচ্ছে অহংকার করা। তার জাজল্য প্রমাণ একেবারে ইবলিস। ইবলিসকে আল্লাহ বলছেন, ইবলিস, আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। আবা ওয়াস্তাকবারা, ইবলিস নাকচ করে দিলেন। আল্লাহ বললেন, তাহলে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি এখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। একটা বাক্য অস্বীকার করার কারণে তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, অথচ কত দামি সে ছিলেন বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহ বলছেন, আমার ফেরেশতাগণ, আমি আদমকে সৃষ্টি করলাম, অতএব তোমরা আমার আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। তোমরা আমার আদমকে সম্মানের সিজদা করো। সেরে কি সিজদা নয়, ওই যে মাজারে সিজদা করে মানুষ, ওই সিজদা নয়। যে মাজারে 10 টাকা দিয়ে বলছে, বাবা আমার যেন পুত্র সন্তান হয়। মানুষের মাথাতে যা আছে সব গোবর ভরা, মগজ নেই। মগজ থাকলে ওই 10 টাকা লাল চাদরে দিয়ে বাবার কাছে সন্তান চাইতো। আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পুত্র সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কন্যা সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আপনার স্ত্রীর, আপনার কন্যা যে মাজারে গিয়ে বলছে, বাবা আমাকে পুত্র সন্তান দাও, কথা বুঝে আসেনি মনে হয়। মানুষের মাথাতে যেদিন সব গোবর ভরা থাকবে সেদিন এরকম কাজ করা সম্ভব হবে। এই জন্য শতদিন বলেছি, হাসপাতাল কাছে আছে জঙ্গিপুরে, সুপার স্পেশালিস্ট হাসপাতাল কাছে আছে। সব মগজকে, সব গোবরকে বের করে ফেলে মগজ ভরার চেষ্টা করিয়েন, নইলে পরকাল জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, মুহাম্মদ লাইন আশরাকতা,
আরে আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। লেন এবার এখন কি করবেন? এখন এই বাক্যের ব্যাখ্যা কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর নবী, নবীদের নবী, জিনেদের নবী, সব থেকে সম্মানিত ব্যক্তি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একাধিক সহিহ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি, তবে এতে অহংকার নেই। শোনে রাখো মানুষগণ, আমার সঙ্গী সাথীগণ, সাহাবীগণ, তোমরা শোনো, আমি যে আদম সন্তানের নেতা, লিডার, তবে আমার অন্তরে অহংকার নেই। আমি শুধু তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি আমি একজন আদম সন্তানের নেতা, সম্মানিত মানুষ। এরকম একটা মানুষকে আল্লাহ বলছেন, মুহাম্মদ লাইন আসরাক্তা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহর রাসূলের আমল যদি বাতিল হয়ে যায়, হুজুরের আমল টিকবে? যে হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে এরকম একটা স্টেজের উপরে সে বক্তব্য দেয়, তার শিরক কাজকর্ম করে, তবু হুজুর আমল বাতিল। কাজেই হুজুর যদি বলে যে মাজারে 10 টাকা দান করলে পুত্র সন্তান হবে, তার হুজুরের মাথা তো গোবর ভরা আছে। যে আচ্ছা আপনারা কি বলতে চাইছেন যে তাবিজ বাঁধলে হায় ওই জিন পালিয়ে যায়? বলতে চাইছেন কি? মাজারে গেলে কি পুত্র সন্তান এরকম বলতে চাইছেন? যে জি না, এ নীতি সব বাতিল। আল্লাহ তুমি জনগণকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অহংকার, অহংকার যদি বিন্দুমাত্র ভেতরে থাকে, অন্তরে থাকে, তাহলে সে জাহান্নামে যাবেই। কাজেই ইবলিসের মতো পরিচয় দিয়েন না, ইবলিসের মতো পরিচয় দিয়ে না। আল্লাহ সম্পদশালী বানিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, শুকরিয়া আদায় করতে শিখুন। দিন রাত গরিবদের সাথে সদাচরণ করুন, দিন রাত ফকির মিসকিনের সাথে সদাচরণ করুন, দিন রাত ফকিরকে ভালোভাবে কথা বলুন। ফকিরকে নিজে ডেকে নিয়ে এসে খাদ্য খাওয়াবেন বাড়িতে, নিজে। ফকির কেন আপনাকে বলবে যে আমাকে আজকে খেতে দেন? কেন বলবে? আপনাকে বলতে হবে, বাড়িতে যখনই ভিক্ষা চাইতে আসবে তখন আপনি বলবেন আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে খেয়ে যাবেন। এ বাক্য বলা উচিত আপনার। কেন? আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, তা না করে ফকিরকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম নীতি পরিবর্তন করেন, অহংকার অন্তর থেকে ছুঁড়ে ফেলে দেন লাথি মেরে। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা পৃথিবীতে অহংকার করে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, যদি তোমরা পৃথিবীর বুকে অহংকার করে চলাচল করো, তোমরা জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমরা অহংকার করে চলে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। একটু আমার দিকে তাকান, কেউ গল্প করিয়েন না, দয়া করে বলছি। আমি আপনার উপকারের জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। কাজে আপনি আমাকে ব্যস্ততা এখন দেখায়েন না, একটু পরে ব্যস্ততা দেখায়েন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদ, পৃথিবীর মানুষ তোমরা অহংকার করে পৃথিবীর বুকে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, যদি তোমরা অহংকার করে চলাচল করো, তোমরা জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তোমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তার মানে অহংকার আপনার জমিনকেও মানায় না, অহংকার আপনার পাহাড়কেও মানায় না। আপনি অহংকার দেখাচ্ছেন কাকে? অহংকার করে চলে জমিনকে চিরে ফাটিয়ে ধ্বংস করে নিচে ঢুকে যেতে পারেন না, আবার অহংকার করে চলে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারেন না। তাহলে অহংকার দেখাচ্ছেন কাকে? আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, অহংকার আমি করতে পারি, তোমরা নাও। অহংকার আমি করতে পারি, তোমরা নাও। আমি যখন খুশি জমিনকে ধ্বংস করে দিতে পারি, যখন খুশি পাহাড়কে ধ্বংস করে দিতে পারি। তার যার জন্য প্রমাণ ওই তুরস্ক। কিছুদিন আগে দেখলেন না, সব কি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন? ওই যে একটা লোক 3টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু সময় আগে 3টা বিল্ডিংয়ের মালিক ছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে একবারে কয়েক সেকেন্ডের মধ্যে তার বাড়ি ঘরকে সব নিস্ত নাবুদ করে দিয়েছে। বলতে পারেন ওই লোকটা কি ভেবেছিল আমার বাড়ি ঘর সব মাটির তলে ধসে যাবে? অহংকার। কেন অহংকার দেখান?
গরিবদের প্রতি এত খারাপ আচরণ কেন? ফকির মিসকিনদের উপরে এত খারাপ আচরণ কেন করবেন? কেন? তাদের সাথে সদাচরণ করুন, তাদেরকে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা অহংকার করে চলো না, কাজ এই অহংকার শুধু আমি করতে পারি। আবার আল্লাহ তাআলা বলছেন, লা জারামান্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা প্রকাশ্যে এবং গোপনে যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত আছি। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা প্রকাশ্যে যা কিছু করো এবং গোপনে যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত আছি। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমি আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না, তার আর একটা আয়াতের প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, এ আয়াতের প্রথম বাক্যে আল্লাহ বলছেন, তোমরা প্রকাশ্যে যা কিছু করো এবং গোপনে যা কিছু করো, আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত। কাজ এই দিনী ভাইদেরকে বলতে চাইছি, লুকিয়ে কোনো কাজ করে যে আল্লাহর কাছ থেকে বেরিয়ে যাবেন এমনটা কখনো ভাববেন না। রাতের অন্ধকারে, গাছের আড়ালে, ছাদের তলায়, দূরে কোথাও গিয়ে, মাঠের আড়ালে, জমির কাছে গিয়ে অবৈধ সম্পর্ক করছেন, মনে করিয়েন না যে আল্লাহ দেখতে পায় না। আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যেখানে খুশি যা কিছু করো না কেন, সেদিন সব টপ 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 করে আমার সামনে কথা বলে দিবে। আজকে যদি কোথাও গাছের আড়ালে কোনো ছেলে কোনো মহিলার সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে, তাহলে ওই গাছ আল্লাহ তাআলার সামনে টপ 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 করে কথা কিয়ামতের মাঠে বলে দিবে। জমিন সেদিন কথা বলে দিবে। আশ্চর্য হচ্ছেন? জমিন কথা বলবে তা আশ্চর্য হচ্ছেন কি? জি না, জমিন কথা বলবে এরকম আশ্চর্যের কোনো কারণ নেই। আজকে বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে জমিন কথা বলতে পারে। আজকে বৈজ্ঞানিকরা প্রমাণ করে দিয়েছে জমিন কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে সূরা জিলজালের মধ্যে কথা বলে দিয়েছেন, এই জমিন সেদিন টপ 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 করে আমার সামনে বলে দিবে কে কোথায় কুকর্মে লিপ্ত হয়েছে, কে বাড়ির আড়ালে, রাতের অন্ধকারে, গাছের আড়ালে যৌন ক্ষমতা মিটিয়েছে, একজন অবৈধ নারীর সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, যে যা করেছে সেদিন জমিন আল্লাহ তাআলার সামনে টপ 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 করে বলে দিবে। বলো যুবক, সেদিন তোমার অবস্থা কি হবে? বলো যুবক, সেদিন তোমার গার্লফ্রেন্ডের অবস্থা কি হবে? তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে নেতাজি পার্কে ঘুরতে গেছো, যত গাছপালা দেখেছে তোমাকে সেই দিন, যত পশু প্রাণী দেখেছে, যত পিপিলিকা দেখেছে, যত ফড়িং দেখেছে, যা কিছু দেখেছে পশু প্রাণী, সব কিছু আল্লাহর সামনে টপ 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 করে বলে দেবে, আল্লাহ অমুক দিন অমুক ছেলে নেতাজি পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিল, আল্লাহ তুমি এখন দেখে নাও। এ কথা যদি বলে দেয় জমিন, সেদিন আপনি কি করবেন? আপনার গার্লফ্রেন্ড কি করবে? এখন বলুন। এই ছেলেরাই, লজ্জা লাগছে নাকি গো? মুখ নিচে দিকে রেখো না, তোমাকে বলতে এসেছি। মুখ নিচে দিকে রেখো না, তোমাকে বলতে এসেছি। তোমারই চরিত্র খারাপ, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও। গার্লফ্রেন্ড আবার কি তোমাকে শতদিন বলিনি? ও নারী তোমাকে ধোকা দেবে, তোমাকে শতদিন বলেছি। কাজেই তুমি গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ো না, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ো না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না আউলা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা। নিশ্চয় বানি ইসরাইলের মহিলাদের মধ্যে প্রথম দুর্ঘটনা ঘটায়। কাজেই মহিলাদের কাছ থেকে বেঁচে থাকতে হবে সারা পৃথিবীর যুবকদেরকে। যুবক ভাই, আপনাদেরকে আমি আবার অনুরোধ করছি, গাছের আড়ালে রাতের অন্ধকারে আপনি মনে করছেন আল্লাহ আমাকে দেখতে পায় না, এই সিদ্ধান্ত ভুল। এই হিসাব পরিবর্তন করেন। আল্লাহ সব কিছু অবগত আছেন। আল্লাহ বলছেন, লা জারামান্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তোমরা যা কিছু করো, তোমরা যদি মনে মনে অহংকার করো তবুও আমি বুঝতে পারি। তোমরা যদি রাতের অন্ধকারে গাছের তলায়, গাছের আড়ালে, ছাদের তলায় যদি জেনাম করো, অবৈধ সম্পর্ক করো, মেলামেশা করো অবৈধভাবে, তবু আমি দেখতে পাই। এ কথা আল্লাহ বলছেন। আমি এখন কি দিয়ে আপনাদেরকে বোঝাই? কি দিয়ে আমি আপনাদেরকে বোঝালে আপনারা বুঝবেন যে আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছে? জনগণ মনে করে রাতের অন্ধকারে চুরি করলে আল্লাহ দেখতে পায় না, ওরও বিদ্যা বুদ্ধি নেই। এমনিতে পৃথিবীর বুকে এসেছে ও মনে করে রাতের সব লাইট অফ থাকলে আমাদের ভালো। যারা
অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, জেনা করে, তারাও মনে করে রাতের অন্ধকারে আমাদেরকে মানুষও দেখতে পায় না, আল্লাহও দেখতে পায় না। কাজে আল্লাহ বলছেন আমি অন্তরের কথা বুঝতে পারি, ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, আমি অন্তরের কথাও বুঝতে পারি। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কাজে অন্ধকার কি আর আলোয় কি, গাছের আড়াল কি আর ছাদের তলায় কি, যেখানে খুশি যা কিছু করো না কেন সেদিন জমিন সব টপ 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 করে আল্লাহ সামনে বলে দিবে, বলো যুবক তোমার সেদিন কি হবে। কাজে বলছিলাম দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি অবৈধ সম্পর্ক ত্যাগ করুন, অহংকার করা থেকে বিরত থাকুন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামসিফ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে পৃথিবীর মানুষ তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। পৃথিবীর মানুষ তোমরা অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, মানে অহংকার করে মানুষের সাথে খারাপ আচরণ করো না, একথা আল্লাহ তাআলা বলেন। কাজেই আল্লাহর বাণীকে মেনে নিতে হবে সারা পৃথিবী দিনী ভাই বোনদেরকে, কথাই ঠিক। পরের অংশে আল্লাহ বলছেন ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা পৃথিবীর বুকে অহংকার করে চলাচল করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ তাআলা কোনো অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কাজেই দিনী ভাইদেরকে বলছি অহংকার করা থেকে বিরত থাকুন। একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান একটু। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অহংকার করে চলে মানুষের সাথে অবজ্ঞা করো না গো, মানুষকে হেও তুচ্ছ করো না, মানুষকে ছোট মনে করো না। একটু আমার দিকে তাকান। মুরব্বি সাহেব আপনাকে বলছি, একটা টোটো চালক আপনার জায়গাতে টোটো রেখেছে, একটু আমার দিকে তাকান। মনে করেন এটা আপনার বাড়ির সামনে বেশ কিছু জায়গা পড়ে আছে, ওখানে টোটো রাখা যাবে। তো যেই ছেলেটা টোটো রেখেছে ওর কিন্তু বাড়িতে জায়গা নেই টোটো রাখা। এখন আপনার বাড়ির সামনে টোটো রেখে গেছে, তো আপনি 2 তলা থেকে দেখেছেন আমার বাড়ির সামনে টোটো রেখেছে, মানে ওই ছেলেটাকে ডাকলেন, 2 তলা থেকে নেমে এসে সঙ্গে সঙ্গে তাকে 2 থাপ্পড় লাগিয়ে দিলেন। বলেন এই নীতি কেন? বলুন, জায়গা আছে এই জন্য তাকে থাপ্পড় মারবেন? জায়গা পড়ে আছে এই জন্য তার উপর অত্যাচার করবেন? জায়গা পড়ে আছে মানে তাকে অহংকার দেখাবে না, আমার বাপের জায়গা তুমি রাখবে মানে টোটো? কেমন কথা বলো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, রক্ত শরীরে চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকে না। ওই যে চাচা আপনার পাশে বসে আছে দেখেন, মাঠে ঘাটে কাজ করতো কিনা জানি না, যে কোনো কাজ আগে যদি করতো তো একাই 1 কুইন্টালের বস্তাকে ছেড়ে নিতে গো, একাই। যে এখন লাঠি ছাড়া চলতে পারে না, এখন লাঠি ছাড়া চলতে পারে না। এত অহংকার কেন? এত ক্ষমতা কেন? ফেরাউন চলে গেছে, ক্ষমতা দেখে টিকতে পারেনি পৃথিবীর বুকে। নমরুদ চলে গেছে, পৃথিবী ছেড়ে টিকতে পারেনি পৃথিবীর বুকে। কারুন চলে গেছে, পৃথিবী ছেড়ে টিকতে পারেনি পৃথিবীর বুকে। কাজেই দিনী ভাইদেরকে আমরা বলতে চাইছি ক্ষমতা চিরদিন টিকে না। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের মধ্যে, আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, অহংকারী মানুষকে, অহংকারী বাদশাকে পৃথিবীর বুকে পাঠাবো না। এত বদ মানুষ, এত অত্যাচারী মানুষ, এত অহংকারী মানুষ, তারপরে আল্লাহ তাআলা তাকে পানির সাথে ডুবিয়ে শেষ করে দিলেন। বলেন আপনি তার কাছে নখের যোগ্যতা রাখেন কি না? বলুন আপনি তার কাছে নখের কি যোগ্যতা রাখেন? ফেরাউনের কাছে এত ক্ষমতা দেখাচ্ছেন কেন? এত অহংকার কেন? দিনী ভাই ও বোনদেরকে আমরা কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ তাআলার বাণী জনগণকে আমরা বুঝাতে পারলাম না, এটা আমাদেরই ব্যর্থতা। জনগণকে আমরা বুঝাতে পারলাম না, এটা আমাদেরই ব্যর্থতা। কাজেই আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ আমরা যেন জনগণকে তোমার আয়াতের অর্থ, তোমার রাসূলের বাণী যেন জনগণকে বুঝাতে পারি মাবুদ, তার তুমি তৌফিক দান করো। আল্লাহ যদি আমাদের দ্বারা দিন প্রচার না হয় তাহলে আমাদের পরিবর্তে এমন একটা আলেম তৈরি করো, এমন একটা ছেলেকে পাঠাও আল্লাহ জনগণের মাঝে, যারা হক কথা বলতে পারবে, জনগণকে ভয় না করে বক্তব্য রাখতে পারবে, অন্তরে ভয় ভীতি থাকবে না যার। আল্লাহ এরকম একটা আলোচককে পাঠাও, এরকম একটা দায়ীকে পাঠাও, সে যেন তোমার দিনের কাজ, তোমার রাসূলের বাণী জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দিতে
দিতে পারে, জনগণের মাথাতে ঢুকে দিতে পারে। আল্লাহ আমাদের দ্বারা যদি দাওয়াতি কাজ না হয়, আমাদের পরিবর্তে এমন একটা আলেম তৈরি করো, আমাদের পরিবর্তে এমন একটা ছেলেকে তুমি আলেম হিসেবে তৈরি করো, সেই জন্য জনগণের মাঝে দাওয়াত দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে আবারও বলি, অহংকার সম্পর্কে যেন মানুষকে বোঝাতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম বাড়ির সামনে জায়গা আছে তার অর্থ এই নয় যে টোটোওয়ালাকে ধাক্কা মারবেন। বাড়ির সামনে জায়গা আছে তার অর্থ এই নয় যে আপনি ভ্যান চালককে ধাক্কা মারবেন। বাড়ির সামনে জায়গা আছে তার অর্থ এই নয় যে আপনি পাশে বাড়ির লোকের কোনো সহযোগিতা করবেন না। ওখানে কাজকর্ম হতেই পারে, ওখানে কোনো জিনিস রাখতেই পারে, ওখানে তার কোনো প্রয়োজন হতেই পারে, আসতেই পারে। কোনো মানুষের মুখাপেক্ষী ছাড়া চলে না। একদিন না একদিন তার সহযোগিতা আপনাকে লাগবেই লাগবে, তাতে আজ হোক আর কাল হোক। কোনো মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আজকে হয়তো আপনি তাকে 2-3 থাপ্পড় লাগালেন, কালকে ওই আপনাকে টোটোতে করে আপনার হাসপাতালে নিয়ে যাবে। কথা বুঝতে পারেন না মনে হয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম টাকার অহংকার চিরদিন টিকে না, আপনাকে আমি বোঝাতে অক্ষম। কিছুদিন আগে একটা খবর দিয়েছিল, দেখেছিলেন কি, যে 9 লাখ টাকা দিয়ে একটা বাড়ি নিয়েছিল। 9 লাখ বাড়ি নিয়ে খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছে। কিছুদিনের মধ্যে বাড়ি ঘর একেবারে সব বিক্রি করে চলে যেতে হচ্ছে। খবর দেখেছিলেন কি আপনারা? দেখেননি মনে হয়। এরকম ঘটনা হাজারো আছে। অহংকার যে মানুষকে ধ্বংস করবে, কথা আল্লাহ তাআলা 1450 বছর আগে বলেছেন। কাজেই সম্মানিত দিনী ভাই, আপনারা শিক্ষিত মানুষ, আমরা আপনাকে শিক্ষিত মনে করি। কাজেই আজকের পর থেকে যত মানুষ অহংকার থেকে বিরত থাকবে, অহংকার করবে না, এরা সব শিক্ষিত, এরা সবাই শিক্ষিত আল্লাহ তাআলার বাণীতে। আর আজকের পর থেকে যত মানুষ অহংকার করে চলবে, টাকার অহংকার, চেহারার অহংকার, শরীর সাদা সেই অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ির অহংকার, ছেলে মেয়ের অহংকার, যে কোনো অহংকার যদি দেখায়, তাহলে সে অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ পুরুষ। এ কথা আল্লাহ তাআলা বলেন। আব্দুল করিম সাহেব, আমি স্কুলের হেড শিক্ষক, তারপরেও আমি অশিক্ষিত? হ্যাঁ, তারপরেও অশিক্ষিত। কোথায় প্রমাণ আছে আব্দুল করিম সাহেব? এই তো প্রমাণ। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই, অবশ্যই যারা জ্ঞানীগুণী মানুষ, নিশ্চয় যাদের বিদ্যা বুদ্ধি আছে, নিশ্চয় যাদের মাথাতে মগজ আছে, তারাই উপদেশ গ্রহণ করবে। মানে আল্লাহ বলছেন যারা শিক্ষিত পুরুষ, শিক্ষিতা নারী, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে। অযোগ্য মানুষ উপদেশ গ্রহণ করে না, অশিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে না। তো আজকের পর থেকে যদি কোনো মানুষ অহংকার না করে, তাহলে সে শিক্ষিত মানুষ, যদিও সে পড়ালেখা জানে না। আল্লাহর বাণীতে সে শিক্ষিত মানুষ। আর যদি আজকের পর থেকে কোনো একটা মাস্টার ডিগ্রি পাস ছাত্র, কোনো একটা স্কুলের হেড টিচার, কোনো কলেজের প্রফেসর, আজকের পর থেকে যদি লুঙ্গি, প্যান্ট, পায়জামা, টাকর নিচে পড়ে, অহংকার করে চলাচল করে, ও অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ পুরুষের কথা আল্লাহ তাআলা বলেন। এখন ঠেকান দেখি, আল্লাহ তাআলার কথাকে। মাস্টার ডিগ্রি পাস করার পরেও যদি অহংকার করে, তবুও সে অশিক্ষিত, কথা আল্লাহ বলছেন। কাজেই আপনাকে আমি শিক্ষিত পুরুষ মনে করি, শিক্ষিত ছেলে মনে করি, শিক্ষিতা মহিলা মনে করি। কাজে অহংকার করা ত্যাগ করুন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ আজকের পর থেকে জিন্দেগিতে অহংকার করব না, এইভাবে দোয়া প্রার্থনা করুন, ঠিক মূসা আলাইহিস সালামের মতো। কিভাবে? মূসা আলাইহিস সালাম বলছেন, ওয়াইদ ক্বালা মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী উজতু বি রব্বি ওয়া রব্বিকুম, হে আমার প্রতিপালক এবং সারা পৃথিবীর প্রতিপালক, মিন কুল্লি মুতাকাব্বির, আমি প্রত্যেক অহংকারী মানুষের কাছ থেকে বিরত থাকতে চাইছি, আল্লাহ তুমি কবুল করো। আবারও বলছেন, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, এবং যারা পরকালকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নামকে মানে না, যারা তুমি আছে কথা স্বীকার করে না, তাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা বাঁচতে চাইছি, তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। এ কথা মূসা আলাইহিস সালাম বলছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী উযতু বি রব্বি ওয়া রব্বিকুম, হে আমার প্রতিপালক এবং সারা পৃথিবীর প্রতিপালক, তোমার কাছে আমি ক্ষমা, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। কার কাছ থেকে? যারা অহংকার করে চলে তাদের কাছ থেকে। হে আমার প্রতিপালক,
আমি ওই সমস্ত লোকেদের কাছ থেকে আশ্রয় চাইছি যারা তোমার পরকালকে অর্থাৎ কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না, তাদের কাছ থেকে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বোঝাতে অক্ষম যে অহংকার পরিণতি জাহান্নাম, অহংকারের ফলাফল জাহান্নাম, এ কথাই ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সহিহ হাদিসে বলেছেন, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, মিসকাত, তিরমিজি, নাসাই, এরকম একাধিক সহিহ হাদিসে আল্লাহ নবী বলেছেন যাদের অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার, বিন্দু মাত্র অহংকার থাকবে, তারা জাহান্নামে যাবেই। একটু পরে আমরা এই হাদিস পেশ করব, তার আগে জরুরি আরও কথা। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউসিনি, একদা এক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি আমাকে কিছু উপদেশ দেন না, যেই উপদেশ দিলে আমি জান্নাতে যেতে পারবো। আমার দিকে তাকান। আল্লাহর নবী আপনি আমাকে কিছু উপদেশ দেন না, যেই উপদেশ দিলে আমি জান্নাতে যাব, জান্নাতি কাজকর্ম করতে পারবো। তখন আল্লাহ রসুল বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, জান্নাতি উপদেশ চাও? শোনো তোমাকে বলছি, লা তাকদাব, তুমি রাগ করো না। শোনো, লা তাকদাব, তুমি রাগ করো না। আল্লাহ রসুলকে আবারও ওই লোকটা জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী আপনি আমাকে আরও উপদেশ দেন যেন আমি জান্নাত যেতে পারি। আবারও আল্লাহ নবী বললেন, লা তাকদাব, তুমি রাগ করো না। আল্লাহর নবী আপনি আমাকে আবারও উপদেশ দেন, যে উপদেশ কাজকর্ম করলে আমি জান্নাতে চলে যাব। আবারও আল্লাহ নবী বললেন, লা তাকদাব, তুমি রাগ করো না। আল্লাহ রসুলকে যতবার এই লোকটা বলছে, আল্লাহ রসুল আপনি আমাকে কিছু উপদেশ দেন, ততবার আল্লাহ রসুল বলছেন, লা তাকদাব। আল্লাহ রসুলকে যতবার ওই ছেলেটা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল কিছু উপদেশ দেন, ততবার আল্লাহ রসুল বলছেন, লা তাকদাব, তুমি রাগ করো না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। মানে বোঝা যাচ্ছে রাগই অহংকার, মানে হাদিসের অর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে রাগই অহংকার। রাগ হলেই মুখ দিয়ে অসৎ কথাবার্তা বের হয়, অন্যায় কাজকর্ম করা হয়। রাগ উঠে গেলেই খারাপ কাজকর্ম শুরু হয়। রাগ যদি চলে আসে ব্রেনে, যদি দেহতে রাগ চলে আসে, তাহলে রাগই মানুষকে ধ্বংস করে। রাগের মাথাতে মানুষকে গালি দেয়, মানুষকে মানুষ তখন মনে করে না, তখন সবাই তার কাছে নগণ্য। যখন মাথাতে রাগ উঠে যায়, তখন তার বাপও তার কাছে নগণ্য, তাকে বাপই কি আর বড় ভাই কি। যে তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, রাগকে কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো, তুমি জান্নাত যেতে পারবে ইনশাল্লাহ। রাগকে কন্ট্রোল করো, ইনশাল্লাহ জান্নাত যেতে পারবে। একটা হাদিস, আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সাদিদু বিসুরা, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই ব্যক্তি শক্তিশালী নয় যে তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারলো, সেই ব্যক্তি শক্তিশালী নয়। মানে একটা পালোয়ান মানুষ, খুব শক্তিশালী মানুষ, যার শরীর মোটা তাজা, একটা রোগা ছেলেকে, পাতলা ছেলেকে আছাড় দিয়ে ফেলে দিল, ওই লোকটা শক্তিশালী নয়। তাহলে আল্লাহ নবী কে শক্তিশালী? আল্লাহ নবী কে শক্তিশালী? আল্লাহ নবী কে শক্তিশালী? তাহলে সবথেকে শক্তিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাস সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাব, যে রাগের অবস্থাতে নিজেকে কন্ট্রোল করে নিতে পারলো, সেই সবথেকে শক্তিশালী মানুষ। বুখারী, মুসলিম। বুঝতে পারেননি হাদিসের অর্থ? আল্লাহ নবী বলছেন একজন পালোয়ান মানুষ, বক্সার মানুষ শক্তিশালী নয়, যে একটা প্রতিপক্ষকে, তার শত্রুকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল, ওই লোকটা শক্তিশালী নয়। কে শক্তিশালী? যে রাগের অবস্থাতে নিজেকে কন্ট্রোল করে নিতে পারলো, সে সব থেকে শক্তিশালী মানুষ, শক্তিমান মানুষ। এ কথা আল্লাহ নবী বলেন। এই জন্য আমরা জনগণকে বলি, যখন রাগ উঠে যাবে তখন মাটিতে শুয়ে যান। মাটির একটা প্রতিক্রিয়া আছে, রাগ আপনার মিটিয়ে দিতে পারে। মাটির একটা প্রতিক্রিয়া আছে, ও আপনার রাগকে মিটিয়ে দিবে। আর যদি মাটিতে শুয়ে যেতে না পারেন, তাহলে সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কাজ কিন্তু এখন শয়তান করাচ্ছে, এই রাগ কিন্তু এখন শয়তানে কাজকর্ম করাচ্ছে। কাজেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যান, দেখবেন রাগ আস্তে 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 মিটে যাবে ইনশাল্লাহ। কাজেই দিনী ভাই বোনদেরকে বলতে চাইছি, রাগের মাথাতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগের মাথাতে অন্যায় কথাবার্তা বলবেন না। রাগের মাথাতে তো স্ত্রীকে সবাই মারতে পারে, রাগের মাথাতে তো স্ত্রীর উপর সবাই অত্যাচার করতে পারে, রাগের মাথাতে তো সবাই নিজের মাকেও গালি দিতে পারে। কিন্তু রাগকে কন্ট্রোল করতে পারে কতজন? যে
আবার ছেলেরা বলে আমার স্ত্রীরা ভালো নয় গো, আমাদের স্ত্রী আমাদেরকে ভালোবাসে না। তো ভালোবাসবে কী করে? দিনরাত যদি বলো তুমি অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, তো কীভাবে তোমাকে ভালোবাসবে? যে কথা মানে বুঝে আসে না নাকি?